আজকের রেসিপি ফুলকপির পরোটা। দেখো আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে কেটে নিয়ে ধুয়ে নিতে হবে, তারপর জল ঝরিয়ে ফুলটা গ্রেট করে নিতে হবে। এইভাবে এই গ্রেট করা ফুলকপির মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানোর কিছুক্ষণ পরেই দেখতে হবে ফুলকপি থেকে অনেক জল ছেড়ে দিবে। এইভাবে জলকে চেপে চেপে এইভাবে আলাদা করে নিতে হবে। জল থাকতে গেলে পরোটাটা ভালো হবে না। এদিকে একটা পাত্রে আটা নিয়ে নিয়েছি আর ওই ফুলকপির জলটা দিয়ে দিয়েছি। আটাতে আমি আর কোনো লবণ দিলাম না, কারণ ফুলকপির জলটাতেই লবণ দেওয়া ছিল। সামান্য সাদা তেল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর উপর থেকে একটু সাদা তেল দিয়ে কিছুক্ষণের জন্য তারপর ঢেকে রেখে দিতে হবে। এবার এইদিকে ফুলকপির পুরটা রেডি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তাতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। 1 চামচ গোটা জিরা, 2 চামচ আদা কুচি, 2 চামচ লঙ্কা কুচি। সবকিছু ভালো করে একটু ভেজে নিয়েছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর 1 চামচ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে সেটাও একটু ভেজে নিয়ে গ্রেট করা ফুলকপিটাও দিয়ে দিয়েছি। তারপর সবকিছু ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর উপর থেকে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে একটু ভেজে নিতে হবে, তাহলেই পরোটার জন্য পুর রেডি। আটাটা একটু মেখে নিয়ে একটা একটা করে আটা থেকে ডো কেটে নিয়েছি। তারপর এইভাবে ফুলকপির পুরটা দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে বেরিয়ে না যায়। দিয়ে আমি একটা একটা করে এইভাবে পুর ভরে সব রেডি করে নিয়েছি। তেল আটা ছাড়াই আমি একটা একটা করে পরোটা বেলে নিয়েছি। এই যে দেখো, এইদিকে গ্যাসে চাটু বসিয়ে দিয়েছি। চাটু গরম হয়ে গেলেই পরোটাটা দিয়ে দিয়েছি। একদিকটা একটু সেঁকা হলেই পরোটাটা উল্টিয়ে দিয়েছি। তারপর আর এক পাট সেঁকে নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এইভাবে একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। দেখো পরোটাগুলো কত সুন্দর ফুলে উঠেছে। সবগুলোই পরোটা ফুলবে ঠিকভাবে আটা মাখা হলে আর পুর ভরা হলে। আর ভালো করে বেলতে হবে যাতে বেলার সময় ফেটে না যায়। দেখো আমি এইভাবে একটা একটা করে পরোটা সব ভেজে নিয়েছি। কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও। আমি পরোটার সাথে টক দই দিয়ে সার্ভ করলাম।